বাগানের মাঝখানে তুমি কি করছো? কারি পাতা তুলছি। কারি পাতা তুলছো? কেন কারি পাতা দিয়ে কি হবে? রান্না হবে। কিসে রান্না করবে কারি পাতা দিয়ে? ডাল বানাবো, মুসুর ডাল আলু দিয়ে। মসুর ডাল? হ্যাঁ। স্পেশাল না এমনি নর্মাল? স্পেশাল, একটু স্পেশাল হবে। স্পেশাল হবে? আচ্ছা। কারি পাতা গাছটা তো অনেক বড় হয়ে গেছে গো। আর গাছটা কতটা বড় হয়ে গেছে দেখুন, অনেকটা গাছটা বড় হয়ে গেছে। আর এখন যেহেতু বর্ষাকাল তার জন্য ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে প্রচুর। এই যে একটু কাছে নিয়ে এসে কত বিচন পড়ে যায়। কেউ যদি কারি পাতা দরকার, গাছ যদি দরকার হয় কারো, তাহলে আমাদের বাড়ি থেকে চারা নিয়ে যেতে পারো। এই দেখো কত বড় বড় চারা। আমাদের এরকমই কিনে নিয়ে এসেছিল নার্সারি থেকে, ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম। হবে না বলছিলাম, চারা নিয়ে এসেছিল এইটুকু। হবে না বলছিলাম তো হয়ে গেল। হবে না বলছিলাম, কতটা মোটা হয়েছে, কতটা বড় হয়েছে। আর প্রচুর মানে বীজ পড়েছে, দিয়ে প্রচুর চারা বেরিয়েছে। গাছগুলো ভালোই হয়েছে। নমস্কার বন্ধুরা, সুচিত্রা ভিলফুটে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, আর রেসিপিটা হচ্ছে যে মুসুর আলুর ডাল। তো ডালটা একটু স্পেশালভাবে বানাবো, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর আরেকটা কথা জানাই, আর কথাটা হচ্ছে যে আমার বড়মশাই কলম করেছিল গাছে, আর এই যে জোর কলম নাকি না, জোর কলম। আচ্ছা, এই যে একটা জোড়া লেগে গেছে, হয়ে গেছে কতটা গাছ বেরিয়ে। এইদিকে দেখাই, এইদিকে একটা। আর এই যে এটা এখনো গ্রাফটিং করাই এই যে হয়েছে। এটা হচ্ছে জোর লেগে গেছে আপনার। আর এগুলো হয়েছে, বেরিয়েছে, এগুলো হয়ে যাবে। আর এই যে পোকাতে ভেঙে দিয়েছে, স্প্রে করতে হবে। রান্নাঘরে চলে এসেছি, এবার আলুগুলোকে কেটে নেওয়া যাক। এই আলুগুলো কি আমাদের বাড়ির আলু? আর এই আলুগুলো বাড়ির আলু, মানে কয়েকদিন আগে স্টোর থেকে আসলো, স্টোরে দেওয়া ছিল। স্টোরে বেরোতে বেরোতে একদম প্যাকেট নিয়ে নিয়েছে, আবার বসাই ধর জমিতে। তাও তো 2-3 মাস পরে সিজন চলে আসবে। আলু লাগানোর সিজন। তো জল দিয়ে দিচ্ছি প্রথমে, দেবো তার জন্য। তো আলুর এবার ছালটা ছাড়িয়ে নেব, কেটে নেব। আর বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলে ভালো রেসপন্স এসছে। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপনারা পরবর্তীকালে দেখতে পান। হ্যাঁ, আর খুবই ভালো লাগে যারা আমাদের ভিডিও পছন্দ করেন, ভালোবাসেন, ভালো লাগে। কমেন্ট করবেন, আপনারা কমেন্ট অবশ্যই করুন, তাতে আমরা যেন বুঝতে পারি আমাদের কোনো ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, সেগুলো যেন বুঝতে পারি। কমেন্ট করে জানাবেন। আর কিছু লোক বলছে এবার তো তোরা অনলাইনে প্রচুর টাকা কামিয়ে নিবি, প্রচুর টাকা কামিয়ে নিবি, বহু পয়সা ইনকাম করবি। তাদের কথা শুনে রাগ করবো না, তারা সত্যি কথাই বলছে। বহু পয়সা না হলেও কিছু পয়সা যদি আসে তাহলে আমাদের হেল্প হবে। হেল্প হবে না এমন কোনো কথা নেই, হেল্প হবে, অবশ্যই হবে। ঠিক আছে? তো যারা বলছে তারা ভালোই বলছে, মিথ্যা কথা নয়। কথা হয়ে গেছে, এটা কোনো খারাপ কাজ নয়। কত ভালো ভালো চ্যানেল আছে আমাদের আশেপাশেই। আমার বোলপুরে আছে, ভিলপুর আছে, তারপর আমরা স্টাডি শোয়ার আছে, পপি কিচেন তো আছে, সবাই জানে, বড় নাম করা চ্যানেল। ভালো লাগে, আর আমরা ওদেরকে দেখেই, ওদের ভিডিও দেখেই আমরা ইন্সপায়ার হয়ে আমরা করছি। তো আমরাও দেখি, ভালো লাগে, পছন্দ হয়। আর সব থেকে বড় কথা যে এগুলো ভবিষ্যতে দেখতে পাওয়া যায়, না না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখো না, 5 বছর আগে, 10 বছর আগে যারা ভিডিও বানাতে শুরু করেছিল তারা কিন্তু দেখে, তাদের নিজে ভিডিও দেখে যে তারা কেমন ছিল। আমি তো আমার ভিডিওটাকে নিয়ে পড়ে থাকি আগে, ভালো লাগে। কবে কি বানিয়েছি, কবে কি করেছি, মানে সমস্তটা দেখতে পাই ফোনের মধ্যে, ভালো লাগে তার জন্য। দেখো তুমি কালকে দেখে কিন্তু বুঝতে পারি যে মানে 5 দিন আগে কি খাবার খেয়েছিলে কিন্তু তোমার ঝড়াম করে মনে পড়বে না, কিন্তু ইউটিউবে দেখলে পরে যে 5 দিন আগে কি রান্না হয়েছিল সেটা মনে থাকে। হ্যাঁ, এবার নিজের ভুলগুলো বুঝতে পারা যায়। তো চলো, সবই ঠিকই আছে, অসুবিধা কিছুই নাই। আর আপনারা কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করুন।
পেঁয়াজটা আমাদের এবছরে লাগানো হয়নি, আর বাকি আমাদের বাড়িতে পেঁয়াজ থাকে, লাগানো পেঁয়াজই থাকে, পেঁয়াজটা কেনাই বটে, কিন্তু আলুটা রয়েছে। আমরা যে জমিতে পেঁয়াজ লাগাতাম সেই আমাদের মাঠের একটা পুকুর আছে, সেই পুকুর পাড়ে এখন আগ লাগানো রয়েছে, ওই জন্য পেঁয়াজটা ওখানে হতো, পেঁয়াজটা এখন লাগাই না। আচ্ছা, আখ চাষ করেছে বাবা, একদিন দেখাবো আপনাদেরকে। তো আমাদের আগে এই যেখানে আমাদের বাড়ি হয়েছে, নতুন বাড়ি এখানেই হতো। হ্যাঁ, আখ চাষটা বহুদিন পর করলো আবার, অনেক দিন ছিল না, মোটামুটি বন্ধই 8-10 বছর আখ চাষ আমাদের ছিলই না। দিয়ে বাবা আবার চাষি মানুষ তো, আখের গুড় না একটু ভালো লাগে না, দিয়ে আবার শুরু করলো আখ চাষ। কিন্তু আখ চাষে বলো খাটনি আছে কিন্তু, প্রচুর খাটনি, না? প্রচুর। আমাদের রোদ সুচিত্রা, গরম যা হয়, মানে সে সুচিত্রা কাটার মতো বেশি সুচিত্রা বাবাও করে আখ চাষ, আমার শ্বশুর মশাই। করে। মানে মাঝ থেকে একদম উঠেই গিয়েছিল, আখ চাষ করা মানে মানুষ ভুলেই গিয়েছিল। আর আমার শ্বশুর মশাই কিন্তু ভালো গুড় নামাতে পারে, আমাদের গুড়টা বেশ ব্যাপক নামিয়ে যায় না গো। হ্যাঁ, তো এই যে আলু কাটা হয়ে গেছে, এবার কেটে নেব পেঁয়াজ। সেই মোটিটা কিন্তু ধার ছড়ম, বড় মোটিটা প্রচন্ড এটাও ধার রয়েছে, এটা তার জন্য আমি নিই না ওটা, এখন বন্ধ করে দিয়েছি কয়েকদিন। এবার কেটে নেবো আদা। তো কলম দুটো দেখো আম গাছে, এবার কেটে নেবো টমেটো। দেখো হয়ে গিয়ে লেগে গেছে, ওই কারি পাতা গাছে গাছে আছে দেখো, জোর কলম, জোর কলম। এখন খোলা হবে, হারলি তো এখন বেরিয়েছে কেবল। তো কাটা হয়ে গেছে সমস্ত কিছু, এবার এবার কাঁচা লঙ্কা ফাটিয়ে নেব, আধ পাকা আধ কাঁচা কাঁচা লঙ্কা, এগুলো গাছেরই লঙ্কা। আবার তুলতে হবে, এরকমই হয়ে যাচ্ছে। রসুন আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, এটা কিন্তু তো উনুন জ্বলে উঠেছে, এবার দিয়ে দেবো জল, আলু আর মুসুরির ডাল সেদ্ধ করার জন্য। এবার দিয়ে দেবো আলু। মুসুরির ডাল ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। সেদ্ধটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ। এবার দিয়ে দেবো ঢাকুন। হয়ে গেল মুসুর ডাল। এবার হলুদ দিয়ে দেবো। তো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কতটা সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে দেখুন। এই যে হাতাটা করে একটু গলিয়ে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল।
তাড়াতাড়ি করো, দাদু চান হয়ে গেছে, তোমার তরকারি নেবে। এবার দিয়ে দেবো কারি পাতা। মানে তেলটা অল্প গরম হয়েছে তখন দিলাম, না হলে যে আওয়াজ হতো না। তো এবার ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দেবো আদা রসুন থেতো করা। তো এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছাপানো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে অল্প একটু লবণ দেওয়া আছে, বেশি দেবো না। দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। অল্প একটু জল অ্যাড করা হলো নাকি? হ্যাঁ, অল্প একটু জল দিলাম। বেশ, আবারও ঢাকন দিয়ে ঢেকে দেবো। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সাঁড়াশি করে ধরো, এই ঝোলটা কিন্তু থাকবে না আর। বসে যাবে। ঝোলটা বেড়ে যাবে। তো এই যে হয়ে গেছে ডাল। হয়ে গেছে বানানো, আর এখানে কোনো রকম গুঁড়ো মশলা দেওয়া নেই, শুধু গুঁড়ো মশলাটার মধ্যে শুধু রয়েছে যে মানে লঙ্কা গুঁড়োটা, আর কিছু নেই কো। তো এই যে ডাল কত সুন্দর হয়ে গেছে। তো এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। দুপুরের টাইমে গরম ভাতের সাথে এরকম একটা ডাল, আর যদি আমি রুটির সঙ্গে খাই? একদম জমে যায়, তাও খাওয়া হবে, কোনো আর যদি ব্যাপার না। লুচির সঙ্গে খাই? সব মানে যেমন তুমি যা দিয়ে খাবে মানে খাওয়া যাবে আর কি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।